জয় যিশু প্রিয় ভাই বোন, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই যে আমি সুযোগ পেয়েছি তোমাদের কাছে জীবন্ত ঈশ্বরের বাক্য প্রচার করতে। তাই তোমরা অবশ্যই অবশ্যই আমাকে সাহায্য করবে। তোমরা সাহায্য যদি না করো প্রিয় ভাই বোন, আমি কিন্তু কোনোদিন ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারবো না। তাই তোমরা তো সুসমাচার যারা প্রচার করতে পারো না, আমাকে সাহায্য করো, তাহলে আমার সঙ্গে তোমাদেরও প্রচার হয়ে যাবে। কারণ তোমরা সাহায্য না করলে তো আমি তো পারবো না। তাই তোমরা সাহায্য করছো বলে আমার ইউটিউব চ্যানেলের কাছে আমি অনুরোধ করছি যে তোমরা আমাকে সাহায্য করো, যাতে আমি দেশ ও দশের জন্য প্রার্থনা করতে পারি। আর আমাকে সাহায্য করো তোমরা, আর আমাক ভালোবাসা নিও বা ভালোবাসা দিও, যাতে আমি জীবন্ত ঈশ্বরের মুক্তির, মানুষের মুক্তির বাণী পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যেন প্রচার করতে পারি। ভাই বোনেরা, আমাকে সাহায্য করো। আর আমি সকল ইউটিউব চ্যানেলে কর্মীরা, আমার ভাই বোনেদের বলি যে ঈশ্বর আশীর্বাদ করুক তোমাদের সবাইকে। তো আমি আজকে বাক্য বলবো, সুন্দর বাক্য। আজকের আমি একটুখানি আগে প্রার্থনা করে নিই, তারপর তোমাদের বাক্য শোনাবো। কেমন? ছোট্ট করে নিই। পিতা পুত্র পবিত্র আত্মাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ, কারণ মহান নামে তোমাদেরকে তোমার চরণে কোটি কোটি প্রণাম জানাই। আর আমার ভাই বোনদের জানাই জয় যিশু। হে পিতা, আজ আমরা তোমার সৃষ্টির সন্তান, কিন্তু তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা অনেক কষ্ট দুঃখ পেয়েছি, কিন্তু তুমি সেই কষ্ট দুঃখর হাত থেকে রক্ষা করার জন্য তুমি সেই পথ করে দিয়েছো। সেই পথ হলো তোমার পুত্র যিশু। স্বর্গের পথ, স্বর্গের সিঁড়ি, স্বর্গের দরজা। আজকের প্রভু যিশু তোমার সমস্ত শক্তি ক্ষমতা দিয়ে আমাদের পাঠিয়েছো, যাতে প্রভু যিশুর মধ্যে সেই দয়া আমরা লাভ করতে পারি। পিতা, এই পরিকল্পনার জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, আমরা মহাপাপী, নরকের কীট। আজকের তুমি আমাদের সকলের পাপ ক্ষমা করো প্রভু। তোমার বাক্য বাণী আমাদের প্রত্যেককে দান করো, যেন তোমার বাক্য বাণীর মধ্যে দিয়ে আমরা জীবন পাই। তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভু। তোমার নতুন চুক্তির মধ্যে যেন আমরা প্রবেশ করতে পারি, তুমি সেই দয়া আশীর্বাদ করো। আজকে যারা যারা ইউটিউবের বাক্য শুনবে, তাদেরকে জানাই জয় যিশু। প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তারা যেন বাক্য শুনে তারা নতুন জীবন, নতুন হৃদয় বা রোগমুক্ত যেন হোক যিশুর নামে। প্রভু যিশুর নামে। প্রভু, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি ছড়িয়ে দাও, না তো আমার ক্ষমতা নেই। তুমি দয়া করো প্রভু, প্রত্যেককে দয়া করো। আমি আজকে যা কিছু চাইলাম প্রভু গো, এই প্রার্থনার সুন্দর যেন বাক্য বলতে হয়, তোমার পবিত্র আত্মার শক্তি প্রদান করো আমাকে। আর আমি যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশুর নামে চাইলাম। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আজকের আমি বাক্য বলবো প্রিয় ভাই বোন, মালাখি, ঈশ্বরের চুক্তির অভিষেক। ঈশ্বর মানুষের কি চুক্তি করেছিল, কি প্রতিশ্রুতি করেছিল, সেইটাই আমি আজকের বলবো। প্রিয় ভাই বোন, যিশু ছিলেন সেই নবচুক্তির ঈশ্বর পিতা, সেই নবচুক্তির দূত, নতুন চুক্তির দূত। যে প্রভু মানে পশু বলিদানের উপর ভিত্তি করে যে পুরাতন চুক্তি গড়ে উঠেছিল, যিশু এসেছিলেন তাকে লোপ করতে। তা এই যে বলিদান করতো আগে ঘরের মানুষ, তাদের পাপ থেকে মুক্ত হবার জন্য, কিন্তু তারা নিজেরা পাপ করবা, পশুর রক্ত দিয়ে পাপ কি ধোয়া মোছা যায়? যায় না। তাই মানুষের এই ভুল ধারণাটাকে সরিয়ে দিতেই প্রভু যিশু এসেছিল। তাই তিনি এসেছিলেন নবচুক্তি স্থাপন করতে, নতুন চুক্তি। এগুলো পুরাতন চুক্তি ছিল, তাই নতুন চুক্তি স্থাপন করেছিলেন। এই চুক্তি ছিল একক বলিদানে নির্ভর, যে একজনের বলির ওপর নির্ভর করে সারা পৃথিবীর সকল পাপ, তাহলে সকল মানুষের পাপ। এই বলিদান তার নিজের জীবন, এই একবারই তার এবং চিরকালের মতো। তাহলে এই বলিদান প্রভু যিশু হলো সেই নিজের জীবন। তাহলে সারা জীবনের তার এই বলিদান মানুষকে চিরদিনের মতো তাকে পাপ থেকে মুক্ত করবে, আর কোনো বলিদানের প্রয়োজন আর হবে না। তাহলে প্রিয় ভাই বোন,
কেউ বলি দিও না। যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করো তারা কিন্তু কেউ বলি কেউ দেবে না, কেউ বলি দেবে না, কারণ প্রভু যিশু তোমাদের জন্য বলি হয়েছে। এবার বলি দিলেই কিন্তু অপরাধ হয়ে যাবে, কারণ আমরা যদি প্রভু যিশুর রক্তে বিশ্বাস না করে জন্তু মেরে যদি তার রক্তে পবিত্র হবার জন্য আমরা ভাবি, তাহলে কি হলো? প্রভু যিশুর ওপরে অবিশ্বাস করা, যে তার রক্ত আমরা পাপ থেকে মুক্ত হব না, অবিশ্বাস করা। তাই বলি কেউ দেবে না, কোনো কিছুতেই বলি আর দেবে না। তাই এই দিন সম্পর্কে মালাকি ভবিষ্যৎবাণী করেছেন, দেখো আমি আপন দূতকে প্রেরণ করিব, সে আমার অগ্রে পথ প্রস্তুত করিবে। আর এবং তোমরা যে প্রভু অন্বেষণ করিতেছ, তাহা অকস্মাৎ আপন মন্দিরে আসিবেন নিয়মের সেই দূত, যাহাতে তোমাদের প্রীতি। দেখো তিনি আসিতেছেন, ইহা বাহিনীগণের পরম প্রভুর কাহিনী। তাহলে প্রিয় ভাই বোন, এটা যোহন বলেছিল যে প্রভুর পথ প্রস্তুত করা। যিশু হলেন নতুন চুক্তির দূত, তাহলে কারণ তিনি সেই চুক্তি স্থাপন ও ঘোষণা করতে এসেছিলেন। ঈশ্বরের যে মনের কথা, নতুন চুক্তি প্রভু যিশু ঘোষণা করতে এসেছিলেন, আর পাপীদের সকল শান্তি মুক্তি আনন্দ দেওয়ার জন্য নির্যাতন কষ্ট সহ্য করেছিল। তাহলে জগতের মানুষ একটু বুঝলো না যে এই তো বাইবেল তো অনেক বছরে, যিশু জন্মাবার 700 বছর আগেই বাইবেল তৈরি হয়ে গেছে। তো মানুষ জন্তুর মতো একটু বুঝলো না যে প্রভু যিশু কে, এত সুন্দর কথা। তাহলে প্রভু যিশু সেই ঈশ্বরের দয়ার দান, হ্যাঁ, তিনি এই যে বুঝলো না কেউ, এত শাস্তি তবু দিল। দেখো বলছে, নিস্তার পর্বে ভোজ সমাপ্ত করে যিশু নতুন চুক্তি নবচুক্তি স্থাপন করেছিলেন। খামির হীন রুটির নিয়ে তিনি আশীর্বাদ করলেন, তাদের আহার করে দিলেন। এরপর তিনি দ্রাক্ষারসের পাত্র, আশীর্বাদের পাত্র নিয়ে ধন্যবাদ দিলেন। তিনি শিষ্যদের বললেন, এ আমার রক্ত, এবং এ নতুন নিয়মের রক্ত, যে রক্ত অনেকের জন্য এবং যে রক্ত পাপ মোচনের নিমিত্ত পাতিত। এটা মথি 26 অধ্যায় 28 পদে আছে। তাহলে কি বলছে? যে আমার রক্ত নতুন নিয়মের রক্ত, যে রক্ত অনেকের জন্য। তাহলে কি বলল? অনেকের জন্য, তাহলে সবার জন্য বলেনি প্রভু যিশুর। তাহলে প্রভু যিশুর এখানে কি বোঝা গেল? যে প্রভু যিশুর কাছে সবাই আসবে না। যারা প্রভু যিশু রক্ত সবার জন্য নয়। তাই প্রিয় ভাই বোন, তোমরা আজকে প্রভু যিশুকে বিশ্বাস করে তোমরা প্রভু যিশুর চরণে এসেছো, তার রক্তে তোমরা ধৌত হয়েছ, তোমরা আজকে ধন্য হয়ে গেছো। যারা যারা এসেছো তারা তারা ধন্য হয়ে গেছো। খামির বিহীন রুটি যিশুর দেহের, তার মাংসের প্রতীক। তাহলে সেই দেহ ক্রুশের উপর ভঙ্গ করা হবে। তাহলে দ্রাক্ষারসের পাত্র তার রক্তের প্রতীক, তার দেহ এবং রক্ত তার সমগ্র সত্তার প্রতীক। তাহলে মানুষকে পাপের মার্জনা দান এবং পাপের কর্তৃত্ব থেকে সম্পূর্ণভাবে উদ্ধারের জন্য তার সমগ্র সত্তাকে স্বেচ্ছায় ঈশ্বরের কাছে সমর্পণ করেছিলেন। এগুলো প্রভুর প্রয়োজন ছিল না। না ছিল পৃথিবীতে আসা, না ছিল অপমান করা, অপমান কিলচর ঘুষি খাওয়া, না ছিল কাঁটার মুকুট মাথায় পড়া, না ছিল কি চাবুকের আঘাত খাওয়া, ক্রুশে ঝোলা। এইগুলো কিন্তু প্রয়োজন ছিল না। এইগুলো পাপী মানুষের, দেশ বা দশের প্রত্যেকটা মানুষের মুক্তির জন্য তিনি এই ব্যবস্থা করেছিলেন। যদি না প্রভু যিশু আজকের মুক্তি এই কষ্ট যন্ত্র যদি না নিত, তাহলে আমরা কেউ মুক্তি পেতাম না। যেখানে নিয়মপত্র থাকে সেখানে নিয়মকারীর মৃত্যু
হওয়া অবশ্যই। তাই প্রিয় ভাই বোন, তোমাদের নিয়মের কোনো প্রয়োজন নেই, কোনো কিছু নিয়ম কোনো কিছু করতে হবে না। যদি তোমরা ঈশ্বরের সন্তান হতে চাও, যদি তোমরা দয়া আশীর্বাদ ঈশ্বরের পেতে চাও, ঈশ্বর সাধনার মধ্যে কোনো নিয়ম নেই। তাহলে ঈশ্বরকে সাধনা করবে, জপ ধ্যান সাধনা করবে, আরাধনা করবে, তাহলে তোমরা ঈশ্বর লাভ হবে। ঘরে বসে বসে মনে মনে যদি তোমরা সৎ সরলভাবে সৎ থাকতে হবে, সৎ পবিত্র থাকতে হবে, এইটাই হলো মেন। সৎ পবিত্র থেকে ঈশ্বরের আরাধনা করো, ধ্যান করো, নিশ্চয়ই দয়া পাবেই পাবে। এখানে বাইবেল বলছে প্রিয় ভাই বোন, আমি বলছি না। তাহলে কি বলছে? নিয়মকারীদের ধ্বংস হবে। যারা 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 নিয়ম এই না করলে হয়, ওই না করলে এই নিয়মকারীদের ধ্বংস হবে। কারণ একমাত্র মৃত্যুতেই নিয়মপত্র বলবৎ হয়। নিয়মকারী জীবিতা অবস্থায় কোনো বলবৎ হয় না। আর সে কারণ সেই প্রথম নিয়মের অনুমোদন ও রক্তপাত ব্যতির রেখে হয়নি। তাহলে সেই মানে নিয়মের রক্তপাত ছাড়া আর কিচ্ছু হবে না। তাহলে নতুন চুক্তি স্থাপিত হবে। তাই মানুষকে পাপ থেকে মুক্ত করার এবং শয়তানের কর্মধারাকে ধ্বংস করার জন্য নিখুঁত এবং একমাত্র বলিদান রূপে খ্রিস্টের আত্মহুতির প্রয়োজন। আদমের অবাধ্যতার দরুন জগতে মৃত্যু এবং পাপের অনুপ্রবেশ ঘটেছিল। মানুষকে তার কাছে নিয়ে আসার জন্য ঈশ্বর যিশুকে তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলেন। পবিত্র আত্মার শক্তির বলে যিশু মানব আকারে নিখুঁত নিষ্পাপ পবিত্র জীবন যাপন করেছিলেন এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বাধ্যতায় তার জীবন অতিবাহিত হয়েছে। তার বাধ্যতার দ্বারা তিনি হয়েছিলেন নিখুঁত বলিদান এবং অনন্ত মুক্তির উৎস। তাই প্রিয় ভাই বোন, তোমরাও যদি ঈশ্বরে বাধ্য থাকতে পারো, তাহলে তোমরাও নিখুঁত হবে এবং তোমরা অনন্ত জীবনের তোমরাও উৎস হবে, মুক্তির উৎস হবে। তার আমৃত্যু বাধ্যতায় তার রক্তকে মানুষের পাপ হরণের এবং ঈশ্বর সান্নিধানে তার প্রত্যাবর্তনের একমাত্র বলিদান রূপে স্বীকৃত করে তুলেছিল। একটি মাত্র মানুষের অজ্ঞানতা বহুতার ফলে যেমন অনেককে পাপী রূপে গণ্য করা হয়, সেই রকম অন্য একজন মাত্র মানুষের আজ্ঞাবহতা অনেককে ধার্মিক করে তুলবে। তাহলে তার মৃত্যু এবং তার ভগ্নচূর্ণ দেহ ও তার সেচিত রক্তের দ্বারা নতুন চুক্তি বলবৎ হয়েছিল। যিশু হলেন সেই নব চুক্তির মধ্যস্থ। তিনি এক নতুন নিয়মের মধ্যস্থ। প্রথম নিয়মের সময়ে কৃত সকল অন্যায় অধর্ম থেকে মানুষকে মুক্ত করার জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন বলে আহত জনেরা সেই প্রতিশ্রুতি শাশ্বত উত্তরাধিকার বিষয়ক সুফল লাভ প্রাপ্ত হবে। তাহলে যারা যারা বিশ্বাস করবে যিশুর রক্তেই নতুন চুক্তির মধ্যে আসবে, তারা প্রত্যেকেই সাফল্য প্রাপ্য হবে এবং স্বর্গে ঈশ্বরের যে সম্পত্তি, স্বর্গ সম্পত্তি, তার সন্তান যারা যোগ্য হবে, উপযুক্ত হবে, সেই তারাই ঈশ্বর স্বর্গে কি হবে? উত্তরাধিকারী হবে। বুঝতে পারলে প্রিয় ভাই বোন? তাহলে এই পর্যন্ত। তোমাদেরকে আমি আবার একটা ভিডিও দেবো। সুন্দর সুন্দর বাক্য তোমরা শুনতে থাকো। আর সবাইকে জানাই জয় যিশু। আর তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা আমার সঙ্গে থাকো, সাহায্য করো। জয় যিশু।